আপনাদের কথা বলার জন্য, যার কোনো মাথায় ইডির ভয় নেই, সিবিআই এর ভয় নেই, খাটের তলায় কচি বান্ধবীর খাটের তলায় 50 কোটি টাকা লুকিয়ে রাখা নেই, সেই মানুষটাকে আপনারা পার্লামেন্টে পাঠাবেন, যে নির্ভয়ে চোখে চোখ রেখে আপনার কথা দিল্লির বুকে তুলে ধরতে পারবে। এই আশা, এই ভরসা আমি রাখবো। শেষ কথা বলে, আপনারা জানেন ফিলিস্তিনের অবস্থা, আপনারা জানেন প্যালেস্টাইনে প্রতিদিন মানুষ মরছে, এখনো পর্যন্ত সেই মানুষগুলোর কোথাও কোনো বিচার হয়নি। এতদিন পর্যন্ত, মানে স্বাধীনতার সময় থেকে ভারতবর্ষের একটা ঘোষিত অবস্থান ছিল আমরা প্যালেস্টাইনের পক্ষে। যখন আরব দেশগুলো প্যালেস্টাইনের সঙ্গে ছিল না, তখন থেকে মহাত্মা গান্ধীরা বলেছিলেন আমরা প্যালেস্টাইনের পক্ষে। এই প্রথমবার নরেন্দ্র মোদী আসার পর সেই পজিশন, সেই অবস্থানটা বদলে গেছে। আমরা ইসরায়েলের সঙ্গে দাঁড়িয়েছি। যখন সবাই মিলে বলেছে যে ওইখানে বোমাবর্ষণ বন্ধ করতে হবে, ইসরায়েল যুদ্ধ অপরাধ করছে, সেই সময় আমরা ভোট দিইনি, ভারত ভোট দেয়নি। এই প্রথমবার মমতা ব্যানার্জি আপনার সামনে এসে অনেক কথা বলবে। আমি দেখছিলাম বিভিন্ন জায়গায় হোর্ডিং, ঈদ মুবারকের হোর্ডিং, একদিকে পিসির ছবি, একদিকে ভাইপোর ছবি, একদিকে পাড়ার কচি নেতার ছবি। আমি দেখলাম না এতগুলো দিনে কোথাও একটা জায়গায় একদিকে পিসির আর ভাইপোর ছবি দিয়ে প্যালেস্টাইনের বিরুদ্ধে একটা কথা মমতা ব্যানার্জি বলেছে। এই ভারতের বুকে প্যালেস্টাইনের জন্য একমাত্র রাজনৈতিক দল যারা রাস্তায় নেমেছিল, তারা কিন্তু এই লাল ঝান্ডার দল, কাঁপতে হাতুড়ি তার উপরে